নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পরিমাণে পাগল আপনাদেরকে একটু ঘটনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, মৃত্যুর শয্যায় যখন হয়ে গেলেন, আল্লাহ নবী মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, হযরতে জিবরাইল আমিন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম উত্তর নেয়। নবীজিকে আবার জিবরাইল মালাকুল মউত আজরাইল সালাম দেয়, নবীজি উত্তর নেয়। উত্তর নেওয়ার পর আজরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করা হবে না, তো কবজ করা হবে না, যতদিন ইচ্ছা আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল আসার পর আল্লাহ নবী জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আল্লাহর কাছে যাও, আমি যদি মৃত্যুবরণ করি রে তো আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতের কি উপায় হবে রে? উম্মতের কি উপায় হবে? অথচ মৃত্যুর সময় উম্মতের জন্য নবীজি চোখের পানি ফালায়। আল্লাহ নবী জিবরাইলকে আল্লাহর দরবারে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সুসংবাদ শোনায় দেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে তুমি সুসংবাদ দিয়া দিবা যে নবীজি যখন দুনিয়ায় থাকবে না, নবীজির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা নবীর উম্মতের জিম্মাদারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে ইত্তেবা করে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, আপনিও নবী আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে সাহাবীদেরকে। কারণ সাহাবীরা নবী পাইছে, নবী পায়া নবীর মহব্বত দেখাইছে, নবীর জন্য জীবন দিয়েছে। সাহাবীরা নবী পাইছে, সাহাবীরা নবী পায়া নবীর অনুসরণ করছে, ইত্তেবা করছে, নবীর জন্য নিজের ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, নবীর চেহারা এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর। আল্লাহ নবীর চেহারা দেখিয়া, নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ যুল বাজাদাইন মনে মনে ইরাদা করলো যে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ যুল বাজাদাইন যে হাজির হয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে কালিমা পড়তে চাই, কালিমা। নবী বলেন, আব্দুল্লাহ, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, না না, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যাও যাও, কালিমা পড়ে আমার হাতে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে যায়, গোপনে গোপনে কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, সব ইবাদত করে, আবার গোপনে গোপনে নবীর দরবারে যে হাজির হয়ে যায়। কিন্তু ঘরের মানুষেরা জানে না, কারণ ঘরের মানুষ জানলে তার উপর নির্যাতন করবে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মা দেখলো রাতের বেলা সন্তান কি যেন করে, সারাদিন সারা রাত্র জাগনা থাকে, সকালবেলা ঘুমায়, ব্যাপারটা বুঝলাম না। মা রাতের বেলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘরের মধ্যে যে হাজির হয়ে যায়, জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, কি আমল করো রে বাপ?
হয়েছে তোমার রাতের বেলা কেন ঘুমাও না? মাকে ডাক দিয়ে আব্দুল্লাহ সুলবাজাদাইন বলে, মাগো আমি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা ডাক দিয়ে বলে, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা? তোমার জায়গা আর ঘরের মধ্যে হবে না, বাড়ির মধ্যে হবে না। চাচা দৌড়া ঘর থেকে বের হয়ে আসলেন, আয়েশা দেখে আব্দুল্লাহ সুলবাজাদাইন মুসলমান হয়ে গেছেন। চাচা রাইকা রাইকা বলেন, আমাদের ঘরের মধ্যে থাকিয়া তুমি মুসলমান হইবা এটা আমরা বরদাস্ত করব না, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আর না হয় কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ সুলবাজাদাইন বলেন, না না, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি। যে নবীর হাতে কালিমা পড়ছি রে, যে নবীর চেহারা এত সুন্দর দেখছি, ওই নবীর হাতে কালিমা পড়ার পর আমি কখনো অস্বীকার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সব কিছু ছেড়ে দেব, আর কোনো কালিমা ছাড়বো না, কারণ কালিমা আমার রক্তের সাথে মিশে গেছে। কালিমা নবীর প্রতীক, নবীর প্রতীক। নবীকে না দেখলে আমার তো ঘুম হয় না। আব্দুল্লাহ সুলবাজাদাইনের চাচা আব্দুল্লাহ সুলবাজাদাইনকে ঘর থেকে বের করে দেয়। আব্দুল্লাহ সুলবাজাদাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, আব্দুল্লাহর শরীরের মধ্যে যে পোশাকটা ছিল, চাচা ডাইকা ডাইকা বলে, বাতিজারে এই যে তোমার শরীরের মধ্যে যেই পোশাকটা আছে এটা তো আমাদের টাকার কিনা, অতএব এই পোশাকটাও খুইলা আমাদের কাছে রেখা যাও। বাধ্য হয়ে চাচা তার শরীর থেকে পোশাক খুলে রেখে দিল। বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ সুলবাজাদাইন মার দরবারে যা হাজির হয়ে যায়। মাকে ডাকা ডাকা বলে, মাগো দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই গো মা, তুমি তো আমার সবচাইতে আপন, কারণ তুমি আমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছো গো মা। মাগো আমাকে সতর ঢাকার জন্য কিছু কাপড় দেয়া দাও। মা 2টা কাপড় তার সন্তানকে দিলেন। সন্তান আব্দুল্লাহ সুলবাজাদাইন এখন 2টা কাপড় দিয়ে নিজের লজ্জাস্থান রাখলেন। লজ্জাস্থান ডাকার পর আব্দুল্লাহ সুলবাজাদাইন রাতের বেলা রওনা দিয়েছে রহমতের নবী, মায়ের নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আব্দুল্লাহ সুলবাজাদাইন হাজির হয়ে যায়। নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বলো না তোমার এই হালত কেন, এই হালত? আব্দুল্লাহ সুলবাজাদাইন নিজের হালত বললেন। নিজের হালত বলার পর নবী বলেন, আজকের থেকে তুমি আমার আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই আব্দুল্লাহ, দুনিয়ায় তোমার বাবা নাই, দুনিয়ার তোমার মা থেকে আজকে নাই হয়ে গেছে রে, আজকে তোমার মাও দুনিয়ায় নাই। আব্দুল্লাহ রে, আমি নবী তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ সুলবাজাদাইনের অভিভাবক হয়ে গেলেন। আব্দুল্লাহ সুলবাজাদাইন আসহাবে সুফফা থাকলেন, হযরত ওমরের সাথে আর আবু বকরের সাথে থাকতে লাগলেন। কিছুদিন পর যুদ্ধের দামামা বেজে যায়। যুদ্ধের দামামা বাজার পর আব্দুল্লাহ সুলবাজাদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সুলবাজাদাইনকে যুদ্ধে যাইতে নিষেধ করে। আব্দুল্লাহ সুলবাজাদাইন বলে, নবী গো, অনেক দিনের তামান্না, অনেক দিনের আশা, আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য আমার জীবনকে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাজাদাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সুলবাজাদাইনকে ধৈরা ধৈরা বলে, আল্লাহ ও দয়ার মালিক, আব্দুল্লাহ সুলবাজাদাইনের কেউ দুনিয়ায় নাই, হায় আল্লাহ আপনি আমার আব্দুল্লাহ সুলবাজাদাইনকে শহীদ করিয়েন। আয় আল্লাহ আমার আব্দুল্লাহ সুলবাজাদাইনকে গাজী হিসাবে ফিরায় আনেন।
আব্দুল্লাহ সুলবাদাইন চোখের পানি ফাড়ায় ফাড়ায় কান্দে আর বলে, নবী গো, আমার অনেক দিনের আশা, আমি শহীদ হব, আপনি কি দোয়া করলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে যদি খালিস নিয়ত থেকে শহীদ হওয়ার আর এই নিয়ত নিয়ে যদি তুমি ঘুমের ঘরেও মৃত্যুবরণ হয়ে যায়, বিছানার মধ্যেও যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা নিয়ত থাকার কারণে তোমার এই শহীদের মর্তবা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবারদাইন কিছুদিন পর অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আব্দুল্লাহ জুলবারদাইনের কেউ নাই। নবীজি আব্দুল্লাহ জুলবারদাইনের জন্য কান্দে। আব্দুল্লাহ জুলবারদাইনের কাফন দাফনের অনুমতি নবীজি দিয়ে দেন। আব্দুল্লাহ জুলবারদাইনকে কাফন দেওয়ার জন্য নবী তার শরীরের জামাটা খুলে দেয়া দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন তখন যখন জানাজা সম্মুখে চলে আসে, কে আব্দুল্লাহর জানাজা পড়াবে? নবী বলে, আমি আব্দুল্লাহর অভিভাবক, আমি নবী স্বয়ং নিজেই জানাজা পড়াবো। নবীজি জানাজা পড়াইলেন, কে দাফন করবে? কেউ কবরে নামে না। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই কবরে নেমে গেলেন। আল্লাহর নবী কবরে নাইমা আব্দুল্লাহর দে সাহাবী, আব্দুল্লাহর দে, আমার হাতের মধ্যে আব্দুল্লাহর দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর নিজের হাতে রাইখা মাটিতে রাইখা আব্দুল্লাহর চেহারা মুছে আর বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ আপনার মোহাব্বত আর আমার মোহাব্বতে নিজের জীবন দিয়ে দিছে। আয় আল্লাহ, এ আব্দুল্লাহ জুলবাদাইন আমার মোহাব্বত করে তার মাকে ছেড়া দিছে, দুনিয়ার সম্পদ সব কিছু ছেড়া দিছে আমার মোহাব্বতের কারণে। আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর দৃশ্য দেখি আফসোস করে করে বলেন, আমি ওমর যদি এই স্থানে না হইয়া আব্দুল্লাহ জুলবাদাইনের স্থানে হইতাম রে, যে হাত নবী রাখছে, যে চেহারায় নবীর হাত লাগছে রে, আল্লাহ তাআলা ওই চেহারাকে জাহান্নামের আগুন হারাম করে দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আফসোস করে আর বলে, নবী পাইলাম কিন্তু নবীর হাতে আমার দাফন হইল না, নবীর হাতে আমার মৃত্যু হইল না। আজকে যদি নবীর হাতে আমার দাফন হইত তো আমার কপাল বড় ধন্য হয়ে যাইত। আজকে যদি নবীর হাতে আমার ছোঁয়া লাগতো তো আমার জীবন ধন্য হয়ে যাইত। এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য বড় পাগল। হযরতে আবু বকর ডাইকা ডাইকা বলে, আমরা নবী না দেখলে পেরেশান হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো অন্তরের শান্তি, নবী দেখা তো অন্তরের তৃপ্তি, আমরা যদি নবী না দেখতাম তো পাগল হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা আমার জিন্দেগীর আমল, আমরা যদি নবী না দেখতাম তো আমরা পাগল পাড়া হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী না দেখলে বড় পাগল পাড়া হয়ে যাইত। আল্লাহর নবীও বলেন, আমি আমার উম্মতের জন্য বড় পাগল, বড় পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পরিমাণে পাগল আপনাদেরকে একটু ঘটনা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, মৃত্যুর শয্যায় যখন হয়ে গেলেন, আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। হযরতে জিবরাইল আমিন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম উত্তর নাই। নবীজিকে আবার মালাকুল মউত আজরাইল সালাম দেয়, নবীজি উত্তর নাই। উত্তর নেওয়ার পর আজরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি
তাহলে আপনার রূহ কবজ করা হবে না, তো কবজ করা হবে না, যতদিন ইচ্ছা আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আজরাইল আসার পর আল্লাহর নবী জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আল্লাহর কাছে যাও, আমি যদি মৃত্যুবরণ করি রে, তো আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমার উম্মতের কি উপায় হবে রে? উম্মতের কি উপায় হবে? অথচ মৃত্যুর সময় উম্মতের জন্য নবীজি চোখের পানি ফালায়। আল্লাহ নবী জিবরাইলকে আল্লাহর দরবারে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সুসংবাদ শোনায় দেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে তুমি সুসংবাদ দিয়া দিবা যে নবীজি যখন দুনিয়ায় থাকবে না, নবীজির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা নবীর উম্মতের জিম্মাদারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার রূহ বের করতে পারো, কোনো সমস্যা নাই। নবীজি মৃত্যুর আগে উম্মতের জন্য কাজ। আজ নবীজি মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে আর বলে, উম্মত রে, উম্মত রে, পথভ্রষ্ট হয় না, উম্মত জাহান্নামের দিকে যেও না রে, উম্মত জাহান্নামের পথে ধরিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি উম্মতকে এত পরিমাণে মহব্বত করেন, নবীজি উম্মতকে এত পরিমাণে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ পাঠিয়ে দিবেন, নবীর জন্য সিংহাসন পাঠিয়ে দিবেন, সিংহাসনের মাধ্যমে নবী জান্নাতে যাবে। সিংহাসন যখন জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আল্লাহ নবী সিংহাসনের উপর হাত রাইখা বলবে, আল্লাহ গো, সিংহাসন পাঠাইছেন, আমি সম্মান জানাইলাম, কিন্তু আল্লাহ আমি সিংহাসনে উঠা আপনার জান্নাতে যাব, আমার কিছু উম্মত আছে যারা জাহান্নামে পড়ে আছে, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো আরামে, আমার উম্মতে জাহান্নামে কিভাবে থাকবে? নবীজি চোখের পানি ফেলায়া আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি আপনার উম্মতকে সুপারিশ করেন, আপনার যে সমস্ত উম্মত জাহান্নামে পড়ে আছে রে, এদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুইকা যান। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় যেমন উম্মতের জন্য কাঁদছেন, হাসরের ময়দানও কাঁদবেন। যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে দিবেন, আল্লাহ তাআলা এমন জালালিয়াত আর কাহারিয়াতের সাথে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, ও দুনিয়ার রাজা বাদশারা শুনে নাও, ও দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা শুনে নাও, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে কত বাহাদুরি করছো, আজকে এই কঠিন দিনে কে রাজত্বের মালিক, কে রাজত্বের মালিক? আল্লাহ তাআলা যখন একটা ঘোষণা দিবেন, আল্লাহ তাআলার ঘোষণার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ স্তব্ধ হয়ে যাবে, সবাই স্তব্ধ হয়ে যাবে, কেউ আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবে না। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করবে, হাইরে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচে জমিনের মাটিগুলি তামা হয়ে যাবে, কেউ সেদিন দাঁড়ানোর সাহস করবে না, সবাই ঘুরবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলি ঘুরতে ঘুরতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুঁইটা যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর বলবে, আপনি তো আমাদের আদি পিতা হযরতে আদম, একটু আল্লাহর আদালতে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে আমাদের জন্য বিচারের ফয়সালা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করেছে, যেই ময়দানে আমি কথা বলার কোনো সাহস নাই,
হযরতে আদম বলবে তোমরা অন্য জায়গায় চলে যাও। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে এই কঠিন ময়দানে আমি কথা বলার সাহস রাখি না, তোমরা অন্য জায়গায় চলে যাও। সবাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসবে। বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের ময়দানে আমারও সুপারিশ করার কোনো সুযোগ নাই, কারণ আমিও আল্লাহর আদালতে কথা বলতে পারবো না। মানুষগুলি এক এক নবী থেকে ছুটতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার আজকে আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার শক্তি নাই, সাহস নাই, অতএব তোমাদেরকে একটা রাস্তা দেখায় দেন, যেই রাস্তা গেলে তোমরা সফল হইবা, যার কাছে গেলে তোমরা সফল হইবা। কারণ আজকের এই আদালত কারো জন্য সুপারিশ হবে না রে। আজকের আদালতে একজনই সুপারিশ করতে পারবেন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকের আদালতে নবী ছাড়া আর কেউ সুপারিশ করবে না, কেউ আল্লাহর আদালতে কথা বলার সাহস পাবে না। মানুষগুলি নবীর কাছে চলে যাবে, সবাই নবীর দরবারে যা বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদার মধ্যে পড়া উম্মতের জন্য চোখের পানি ফলাইবে। সবাই বলবে উম্মতি উম্মত, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের জন্য চোখের পানি ফলাবেন। নবীজি উম্মতের জন্য চোখের পানি এত পরিমাণে ফলাবেন আর আল্লাহর হামদ এবং সানা সিজদার মধ্যে পড়তে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দরবারে হামদ এবং সানা আল্লাহর তাসবিহ পড়ছে রে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এক সিজদায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এত পরিমাণে হামদ এবং সানা পড়ব, সবগুলো যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে কিয়ামতের ময়দানে আমার এক সিজদার তাসবিহ পরিমাণও সমস্ত মানুষের তাসবিহর আকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন, উম্মতের জন্য কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আরশ থেকে ডাইকা ডাইকা বলবেন হাবিব দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যায়, সমস্ত মাখলুকের চোখের পানি সহ্য করা যায়, হাবিব গো আপনি কাঁদবেন, আপনার চোখের পানি সহ্য করা যায়। নবী গো আপনার চোখের পানি সহ্য করা যায় না, নবী আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ তাআলা স্থির থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। নবী গো মাথা উঠান আর কান্না করিয়েন না। নবীকে আল্লাহ তাআলা বলবেন হাবিব আর চোখের পানি ফালায়েন না। নবী এরপর বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের জন্য নবী কাঁদবে। নবী সেদিন ফাতেমার কথাও বলবেন না, নবী সেদিন নিজের আত্মীয় স্বজনের কথাও বলবেন না, নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন হাবিব মাথা উঠান, কি চান বলেন হাবিব কি চান? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলবেন আল্লাহ গো
আমার উম্মতের বিচার কাজটা শুরু করে দেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব বিচার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী আবার সিজদা লাগায়া চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। হায়রে আমি নবী তো উম্মতের জন্য দুনিয়ায় এত পরিমাণে কষ্ট করলাম, আমি নবীজি দুনিয়ার জমিনে নবীর জন্য এত পরিমাণে চোখের পানি ফেলাইলাম, আমি নবীজি নিজের শরীর থেকে রক্ত ঝরাইলাম, তায়েফের ময়দানে উম্মতের জন্য মায়ের খাইলাম, এই উম্মতের জন্য উহুদের ময়দান নিজের দাঁত মুবারক শহীদ করলাম, আমি নবীজি উম্মতের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম। নবী বলেন এই উম্মতের জন্য নবীজি কত পরিমাণে অখিদায় ছিলেন, না খায়া নিজের জীবন পরিচালনা করছেন, উম্মতের জন্য এত পরিমাণে কষ্ট করছেন। আল্লাহ নবী বলেন আমি দ্বিতীয় সিজদা লাগায়া দেব। আল্লাহ তাআলা বলবেন হাবিব মাথা উঠান, কি চান কি চান? বলে আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে আছে, এদেরকে উদ্ধার করতে চাই। আল্লাহ তাআলা বলেন যান নবী যান, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি তার উম্মত গুলারে ধৈরা ধৈরা জান্নাতে নিয়ে যাবে। নবীজি আবার সিজদা লাগায়া দেবে। আল্লাহ নবী সিজদা লাগানোর পর আল্লাহ তাআলা বলবেন হাবিব কি চান কি চান? আল্লাহ নবী বলবেন আল্লাহ গো আমার কিছু উম্মত যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, এরা জাহান্নামে হয়ে গেছে গো, আল্লাহ এদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন জান হাবিব সুপারিশ করার পারমিশন দিলাম। আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদের জাহান্নামে নেওয়া যাবে যাদের অন্তরে সামান্য ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় উম্মতের জন্য যত পরিমাণে মায়াশীল ছিলেন, আখিরাতেও নবীর জন্য এত পরিমাণে মায়াশীল হবেন। অতএব নবীর সুপারিশ আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? যদি নবীর সুপারিশ পাইতে চান তাহলে আমার আপনার কি করা উচিত? বলেন কি করা উচিত? নবীর সুন্নতকে মানা উচিত, কথা বলেন ঠিক কিনা? এবং নবীর মার্কাজ তথা এই যে দেখেন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিভাবে উপরের দিকে উঠতে পারে, এই মাদ্রাসা কিভাবে দায়েম এবং কায়েম থাকতে পারে, এর প্রতি আপনাদের মেহনত এবং শ্রমের দরকার আছে না নাই? আপনাদের অর্থের প্রয়োজন আছে না নাই? আপনারা সকলে যেভাবে হোক এই মাদ্রাসাকে রক্ষা করবেন, নবীর মার্কাজকে রক্ষা করবেন। হতে পারে এই মাদ্রাসার ওসিলায়, নবীর মার্কাজকে রক্ষা করার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জবান করে বলুন আমিন।